হচ্ছে 17টা বছর আপনারা আমরা সারা বাংলাদেশের জনগণ অধিক আগ্রহে অপেক্ষা করছে যে আমার ভোটটা আমি দেব, কেন্দ্রে গিয়ে আমি যাকে খুশি তাকে দেব। এই এই আন্দোলন করেছে আজকে 17টা বছর বিএনপি প্রথম থেকে এই আন্দোলনটা করে এসছে একমাত্র ভোটার অধিকার আদায় করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। আপনার স্বাধীনতা তো যদি না থাকে আপনি এখন এখানে আসি কথা বলতে পারবেন না, আপনাকে চিঠি ধরা হবে। এটা কি একটা দেশ হবে? একটা দেশের গণতন্ত্র হবে? এই অধিকার আদায় করার জন্য বিএনপি 17টা বছর সংগ্রাম করেছে, আর এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের গর্ব, আমাদের এই এলাকার মেয়ে, এই ফুলগাজীর মেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে পর্যন্ত কারাগারে নিক্ষেপ করা হয়েছে ভুয়ো মামলা দিয়ে। যা অনেক ইতিহাস। আমার নেত্রীকে কাপড়ে বের করে দেওয়া হয়েছিল, আজকে যে বের করেছে সেই দেশ থেকে চলে গেছে, তার লক্ষ লক্ষ নেতা কর্মী রেখে তাদের সাথে কথা বলতে পারা নাই। যে ভাত রান্না করেছিল সেই ভাত খেয়ে যেতে পারে নাই। এই দেশের জনগণ এমন ভাবে ছাত্র শ্রমিক, কৃষক শ্রমিক, মেহনতি মানুষ জনতা এবং মা বোনেরা পর্যন্ত বাংলাদেশের রাজপথে নেমে গিয়েছে তার বিরুদ্ধে। তার সেই বাড়ি গণভবন এখন কি আছে? সেই গণভবন আমার নেত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, যার ঘোষণার কারণে এই দেশ স্বাধীন হয়েছে, ওনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তার সেই স্মৃতি বিজড়িত বাড়িকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে ক্ষমতার অপব্যবহার করে। রাতে সেখানে বিল্ডিং তুলে বেগম খালেদা জিয়াকে টেনে হিসেবে এই পাশা থেকে বের করে দেওয়া হয়েছিল। জিয়া রহমানের স্মৃতি মুছে ফেলা গেছে? যায় নাই। এখন কি বিএনপি ক্ষমতায় আছে? এই দেশের জনগণ তার সঠিক জবাব দিয়েছে। সেই শেখ মুজিবের 32 নম্বরের বাড়ির একটা একটা ইট এই দেশের জনগণ করে নিয়েছে। শেখ হাসিনা বুলডোজার দিয়ে জিয়া রহমানের বাড়ি ভেঙেছে, আর এই দেশের জনগণ নিজের হাত দিয়ে ইট করে নিয়ে গেছে। এটা হচ্ছে আল্লাহর বিচার। আমরা সেদিকে যাচ্ছি না। যারা অন্যায় অতীত অন্যায় করেছে এখন আমরাও যদি করি, আমার কাকা বলেছে যে তার নাম বলেছে, আমি নাম বলতে চাই না, আমার ফুলগাজী বাজারে আমাকে আঘাত করা হয়েছে, আমার পকেট থেকে টাকা নেওয়া হয়েছে, আমার 2টা মোবাইল নেওয়া হয়েছে। উনি যে নাম বলেছে আমি সেই নামটা বলতে চাই না। তাকে কিন্তু আমি 5 আগস্টের পর সে এলাকায় ছিল, আমি কি ইচ্ছা করলে তাকে ধরতে পারতাম না? সে করেছে। এখন যদি আমি করি তাহলে আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে পার্থক্যটা কোথায়? এইটাই হচ্ছে বিএনপির আদর্শ। এটা আমার আম্মা আমি 3বার মার খেয়েছি, আমরা মামলা খেয়েছি, জেল খেয়েছি, 17টা বছর আমরা ঘরে ঘুমাইতে পারি নাই। আমার মা আমাকে বলেছিল যে তোকে আঘাত করেছে তাকে কখন আঘাত করবি না। আমি সেই জন্য ওয়াদা করেছি আমি কারো গায়ের হাত তুলবো না। ইনশাল্লাহ কারো গায়েও আমি হাত তুলি না, ইনশাল্লাহ ওদের ভবিষ্যৎ তুলবো না। যদি আমার জীবনে চলে যায় গায়ে হাত তুলবো না। গায়ে হাত তোলা মহাপাপ। একটা দল আন্দোলন করলো, কারা? আপনাকে ফুলগাজী পাড়ায় জামাতের একটা মিছিল দেখেছেন? জামাতের গত 17 বছরে একজন কর্মীকে কি রাজপথে কোথাও দেখেছেন? তাহলে 5 আগস্টের পরে ওনারা আবির্ভূত হইল যে ওনারাই আন্দোলন করেছে, ওনারাই শেখ হাসিনাকে তাড়িয়েছে, আর কেউ ছিল না। এখন কি চায়? পিয়ার পদ্ধতি। এই পিয়ার পদ্ধতি এই দেশের জনগণ মানবে না, এটা জনগণ বুঝবে না। আপনারা যেমন বুঝেন না, আমরা তেমনটা বুঝি না। এই যে মনির মাস্টার বলেছে ভোট দেবো এখানে, চলে যাবে টাকায়। কেন? আমার এই ভোটটা না, আমার ভোট আমি দেবো, আমার কেন্দ্র থেকে আমি রেজাল্ট নেবো। আমি যাকে ভোট দিলাম সে পাস করুক আর ফেল করুক, একটা ফাঁক আর 5টা ফাঁক, আমার রেজাল্ট আমার কেন্দ্রে ঘোষণা করতে হবে। আমরা সেই রেজাল্ট আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। এই দেশের জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত, ওরা পিয়ার টিয়ার মানে না। আর ওই দলটা বাড়িতে বাড়িতে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করতেছে। জান্নাতের টিকিট দেওয়ার মালিক কি তারা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তাই 4 খলিফা প্রশ্ন করেছিল যে আয় আল্লাহর রাসূল, আমরা কি জান্নাতে যেতে পারবো? উনি বলছে না আমি জানি না, একমাত্র আল্লাহ পাক জানে। সাথে সাথে ওহী নাযিল হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আসে বলল যে হ্যাঁ ওনারা জান্নাতে যাবে। তাও কজন? সে 4 খলিফার কথাই বলা হয়েছে, আর কারো কথা কি বলা হয়েছে? তাহলে ওনারা বাড়ি বাড়ি গিয়ে বলতেছে তারা জান্নাত দিবে। জান্নাতে আছে তারা কি ওনাদের বাপ দাদা যে তালা খুলে দিল জান্নাতে ঢুকে গেল? ওনারা ইসলামের নাম ব্যবহার করে। আল্লাহ প্রদত্ত ইসলাম, মদিনার ইসলাম পেয়েছি আমরা, আর তারা পেয়েছে মওদুদিবাদী ইসলাম। আমাদের ইসলাম স্বয়ং আল্লাহ সৃষ্টি করেছে, আর তাদের ইসলাম সৃষ্টি করেছে শয়তান। তারা হচ্ছে শয়তানের ইসলামী আছে। আপনারা দেখবেন তাদের কোন নেতা করবে জামাতে কি নামাজ পড়ে না? জামাতে নামাজ পড়ে? আপনি খেয়াল করবেন তারা কিন্তু জামাতে নামাজ পড়ে না।
দুই একজন, হ্যাঁ দুই একজন আছে, সবাই যে করে না তা নয়, দুই একজন আছে, তারা জাতীয় সঙ্গীত পরিবেশন করে না। জাতীয় সঙ্গীতকে দাঁড়িয়ে যে দেশে সৌদি আরব আল্লাহর এখানে কোরআনের আইন চলতেছে, ওইখানেও রাষ্ট্রীয়ভাবে সরকার যে সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্ত প্রত্যেকটা জনগণ মেনে মাথা পেতে নিতে হবে। এই বাংলাদেশের জামাতে ইসলাম কি কখনো আমাদের জাতীয় সঙ্গীত গায়? তারা গায় না। যাই হোক, তারা যেভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে, আপনারা এইভাবে সতর্ক থাকবেন। আমাদের মা বোনদেরকে বলবেন তাদের ফাঁদে পা না দিতে। কিছু মহিলা গ্রামে ডুবুরিতে মহিলাদেরকে অনেকভাবে বুঝানোর বিভ্রান্ত করার চেষ্টা করছে, ওই দিক থেকে আপনারা সতর্ক থাকবেন। আগামী নির্বাচনে আমাদের এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা তার প্রতিনিধি আমাদের রফিকুল আলম মজদু ভাই ভোট করবে। এই আমাদের মার্কা হচ্ছে সেই দানের শীষ। ইনশাআল্লাহ অতীতের ন্যায় এই গাবতলা মনতলাবাসী যেভাবে বিপুল ভোটে বেগম খালেদা জিয়াকে 5 বার নির্বাচিত করেছেন আপনারা, উনি 3 বার প্রধানমন্ত্রী ছিল, 2 বার বিরোধী দলের নেত্রী ছিল। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা তার প্রতিনিধি রফিকুল আলম মজদু ভাইকে বিপুল ভোটে দানের শীষে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ছবি ফোটার মামলায় আমাদের রুল আমিন কাকালই, ওনারা এই যে আমাদের এই ফিরোজ সহ অনেকে ওনাদের পুরো পরিবারে লাঞ্ছিত হয়েছে। ওনাকে যদি অ্যারেস্ট করা হয়েছে হোসেন সালমানকে, তার আগে দিন ধরে নিয়ে গেল 4টার দিকে, ওনাকে নিয়ে গেলো সন্ধ্যের দিকে। সাথে সাথে হোসেন সালমান আমরা ফোন দিল যে রুল আমিনকে আকারা করে এসেছে। আপনি দেখেন কি মিথ্যাবাদী, ওনাকে জামাতের নেতা সাজাই তারপর ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তো অফিসপুরা মামলা দিছেই, জামাতের নেতা সাজে উনি একজন বীর মুক্তিযোদ্ধা। যখন ওসি শুনলো যে উনি মুক্তিযোদ্ধা, উনি কি বলেন আপনি, তাহলে আপনাকে জামাতের নেতা বানাবে কিভাবে? উনি বলতেছে আমি তো জানি না। যাই হোক, উনি তারপরে খবর নিয়ে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, আমাদের হোসেন সালমানকে সালাম করে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা চাই এই এলাকায় যে মাদকের যে একটা বেহাল অবস্থা, আমরা অনেকবার বলেছি, এটাকে নিয়ন্ত্রণ করতে হলে আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা যারা আছেন সমাজে তারা লাগবে, আপনারাই একমাত্র প্রতিরোধ করে তুলতে পারেন। অচেনা একজন লোক এখানে আসলে আপনি কেন আসছেন, তার কাছে আসলেন, আপনারা যখন এইভাবে তাদেরকে সার্চ করবেন, তখন জিজ্ঞাসাবাদ করবেন, অবশ্যই তারা ভয় পাইব। মাদকের একটা অভয়রাজ্য হয়ে গেছে এই বর্ডার এরিয়াটা। আগে যারা করতো এখনো তারাই করে। আজকে দুপুরে একটা আমার ফোন দিল যে এখন যাইতেছে, এখন তাই সে যাইতেছে, তাই তো 2-3 মিনিটের ভিতরে চলে যেতেছে, তাকে কে ধরবে? আপনারা সামাজিক ভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন, তাহলে ইনশাল্লাহ এটা বন্ধ হয়ে যাবে। আর বিএনপি ক্ষমতা আসার পর এটার সাথে যে জড়িত থাকবে, আমাদের দলেরও যদি কেউ জড়িত থাকে, আমরা কিন্তু কাউকে ছাড় দেবো না, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দলের যারা জড়িত আছে তাদের ব্যাপারে আপনারা আমাদেরকে প্রমাণ দেন, আজকে দিবেন, আজকে রাত্রের ভিতরে ইনশাল্লাহ শায়েস্তা হয়ে যাবে। সে আমাদের দলের কেউ না, আমরা তাকে চিনতে রাজি নই। যারা মাদক কারবারি করবে, সন্ত্রাসী চাঁদাবাজি, মানুষের সাথে বেয়াদবি করবে, সেরকম লোক আমাদের দলের প্রয়োজন নাই। ইনশাল্লাহ আগামী নির্বাচনের জন্য আপনারা সবাই প্রস্তুতি নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।